Hello students, ত্রিপুরা ম্যাথমেটিক্স ট্যালেন্ট সার্চ এক্সাম 2020 স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট ক্লাস 9-এর জন্য আমি একটি ক্র্যাশ কোর্স শুরু করেছিলাম। ঠিক আছে, ওই ক্র্যাশ কোর্সের উপর বেস করে আমি তোমাদের যে চ্যাপ্টার ওয়াইজ তোমাদের যে 10টা চ্যাপ্টার রয়েছে, এই যে ম্যাথমেটিক্স ট্যালেন্ট সার্চের জন্য এই ডিপার্টমেন্ট থেকে 10টা চ্যাপ্টার দিয়ে দিয়েছে। ঠিক আছে, সিলেবাসে 10টা চ্যাপ্টার দেওয়া আছে। এর মধ্যে প্রথম যে চ্যাপ্টার রয়েছে নাম্বার সিস্টেম, আমি চ্যাপ্টার ওয়াইজ সলিউশন শুরু করেছি ক্র্যাশ কোর্সে। ঠিক আছে, আমি প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে নাম্বার সিস্টেম, ওইটার উপর আমি অলরেডি 3টি ভিডিও করে দিয়েছি। হ্যাঁ, নাম্বার সিস্টেম থেকে যেসব টাইপের কোশ্চেন আসতে পারে ওইটার উপর ইয়ে করে আমি কিছু কোশ্চেন সলিউশন করে দেখিয়েছি। 3টি ভিডিওর মধ্যেই আমি এরকম করেছি, এবং কিছু কোশ্চেনের আমি তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি কিছু কিছু কোশ্চেন। ঠিক আছে, যে কোশ্চেনগুলি আমি এখানে সলিউশন করে দেখিয়েছি তার অনুরূপ কিছু কোশ্চেন আমি হোমওয়ার্ক তোমাদের জন্য দিয়ে দিয়েছি। ঠিক আছে, ওইগুলি তোমরা অবশ্যই বাড়িতে করেছো। ঠিক আছে, এরপর আমি শুরু করেছি পলিনোমিয়াল, মানে সেকেন্ড চ্যাপ্টারটা। ঠিক আছে, পলিনোমিয়াল যে চ্যাপ্টারটা, বহুপদ রাশিমালা, ওই চ্যাপ্টারটার সলিউশন শুরু করেছি। ওইটার উপরও আমি অলরেডি 2টি ভিডিও দিয়ে দিয়েছি সলিউশন করে। ঠিক আছে, 2টি ভিডিওতে আমি কিছু কোশ্চেনের সলিউশন করেছি। হ্যাঁ, এবং তার উপর বেস করে কিছু কোশ্চেন তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিয়েছি। এগুলি বোধহয় তোমরা করে নিয়েছো। আর যদি কোথাও সমস্যা থাকে আমাকে অবশ্যই জানাবে। ঠিক আছে, আমি ওগুলি সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আজকে ওই পলিনোমিয়ালস চ্যাপ্টারটিরই আরেকটা মানে পার্ট রয়েছে। পলিনোমিয়ালসের একটু লেংদি চ্যাপ্টার, এটা অনেকগুলি পার্ট রয়েছে এটা। ঠিক আছে, আজকে করব ফ্যাক্টর থিওরেম। এর আগের ভিডিওতে আমি রিমাইন্ডার থিওরেম নিয়ে আলোচনা করেছিলাম। ঠিক আছে, রিমাইন্ডার থিওরেম বা ভাগশেষ উপপাদ্যের উপর বেস করে কিছু কোশ্চেনের সলিউশন করেছি, এবং অনুরূপ কিছু কোশ্চেন তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিয়েছি। ঠিক আছে, এগুলিও বোধ তোমরা করে নিয়েছো। আজকে করবো আমরা ফ্যাক্টর থিওরেম। ফ্যাক্টর থিওরেমের উপর মানে কিছু ফ্যাক্টর থিওরেমটা কি বা এটা সম্পর্কে কিছু আলোচনা করব, এটার উপর বেস করে কিছু কোশ্চেনের সলিউশন করব। ঠিক আছে, এরপর এটার উপর মানে যে কোশ্চেনগুলি সলিউশন করব, ঠিক আছে, মানে ট্যালেন্ট সার্চে আসতে পারে এরকম কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনের সলিউশন আমি করে দেখাবো। হ্যাঁ, এরপর এটার অনুরূপ কিছু কোশ্চেন তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দেবো। ওকে, ঠিক আছে, তাহলে আজকে আমরা ফ্যাক্টর থিওরেম শুরু করছি। ঠিক আছে, তো দেখো আমরা ফ্যাক্টর থিওরেম শুরু করছি তাহলে। ঠিক আছে, ফ্যাক্টর থিওরেম বা গুণনীয়ক উপপাদ্য। হ্যাঁ, গুণনীয়ক উপপাদ্য। ফ্যাক্টর থিওরেমটা কি বা গুণনীয়ক উপপাদ্যটা কি সেটা আমি আগে বলছি। দেখো, গুণনীয়ক উপপাদ্যটা হলো পি এক্স যদি একটা বহুপদ রাশিমালা হয়, পি এক্স একটা যে কোনো বহুপদ রাশিমালা, হ্যাঁ, যার মাত্রাটা হলো এন গ্রেটার দেন 1। পি এক্স রাশিমালার মাত্রা হলো 1 থেকে বড়, যে কোনো মাত্রার হতে পারে, দ্বিমাত্রিক হতে পারে, ত্রিমাত্রিক হতে পারে, চারমাত্রিক হতে পারে, মানে 1 থেকে বড় যে কোনো মাত্রা হতে পারে এই রাশিমালাটা। ঠিক আছে, যদি এরকম হয় এবং এ যদি একটা বাস্তব সংখ্যা হয়, ঠিক আছে, এ বিলংস টু আর, আর মানে রিয়েল নাম্বার। ঠিক আছে, এ যদি একটা বাস্তব সংখ্যা হয়, পি এক্স একটা বহুপদ রাশিমালা যার মাত্রাটা হলো 1 থেকে বড়, এবং এ যদি একটা বাস্তব সংখ্যা হয়, তবে এক্স মাইনাস এ, এক্স মাইনাস এ এই বহুপদ রাশিমালার একটি উৎপাদক হবে যখন পি এ ইকুয়াল টু 0 হয়। ঠিক আছে, এক্স মাইনাস এ এই বহুপদ রাশিমালার একটি উৎপাদক হবে যখন পি এ ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, এটা একটা মানে ফ্যাক্টর থিওরেমের ফার্স্ট ইয়েটা হলো এরকম। ঠিক আছে, এই কথাটাকে আমরা ঘুরিয়ে যদি আবার লিখি, হ্যাঁ, নাম্বার 2 দিয়ে লিখতে পারি। ফ্যাক্টর থিওরেমের এই সেকেন্ড পার্টটা, এই কথাটাকেই আবার উল্টিয়ে লিখবো। ঠিক আছে, যদি পি এ ইকুয়াল টু 0 হয়, ঠিক আছে, পি এ যদি 0 হয়, তবে এক্স মাইনাস এ এই পি এক্স বহুপদ রাশিমালার একটি উৎপাদক হবে। ঠিক আছে, এখানে ছিল এক্স মাইনাস এ এই পি এক্স এর একটি উৎপাদক হবে যখন পি এ ইকুয়াল টু 0 হয়। ঠিক আছে, আর এখানটাতে হলো পি এ ইকুয়াল টু যদি 0 হয় তবে এক্স মাইনাস এ পি এক্স এর একটি উৎপাদক হবে। ঠিক আছে, তাহলে এই ফ্যাক্টর থিওরেমটা কি দাঁড়াও, তাহলে ফ্যাক্টর থিওরেমটা হলো পি এক্স যদি একটা বহুপদ রাশিমালা হয় যার মাত্রা 1 থেকে বড়, n গ্রেটার দেন 1, এবং এ যদি একটা বাস্তব সংখ্যা হয়, তবে এক্স মাইনাস এ এই পি এক্স এর একটি উৎপাদক হবে যখন পি এ ইকুয়াল টু 0 হয়। ঠিক আছে, অথবা পি এ ইকুয়াল টু 0 হলে এক্স মাইনাস এ পি এক্স এর একটি উৎপাদক হবে। ঠিক আছে, এটাই হলো ফ্যাক্টর থিওরেম বা গুণনীয়ক উপপাদ্য। ওকে, তো দেখো ফ্যাক্টর থিওরেম বা গুণনীয়ক উপপাদ্যের কিছু অ্যাপ্লিকেশন করছি। ঠিক আছে, অ্যাপ্লিকেশন বা প্রয়োগ, হ্যাঁ, কিভাবে করছি দেখো। যে কোশ্চেন নাম্বার 1 নিয়েছি, এখানে দেখো পি এক্স ইকুয়াল টু এম এক্স স্কোয়ার মাইনাস 4 এম এক্স প্লাস 3
এটা একটা বহুপদ রাশিমালা। এই বহুপদ রাশিমালার একটি উৎপাদক x প্লাস 1/2 হলে m এর মান কত হবে? ঠিক আছে, m এর মানটা কত হবে? এটা একটা বহুপদ রাশিমালা দেওয়া আছে px। এই px বহুপদ রাশিমালার একটি উৎপাদক দেওয়া আছে x প্লাস 1/2। ঠিক আছে, তাহলে m এর মানটা কত হবে? ঠিক আছে, এরকম থাকবে। হ্যাঁ, তাহলে দেখো কিভাবে করবো এটা। দেখো পি এক্সটা হলো এখানে কত দেওয়া আছে, পি এক্স ইকুয়াল টু এম এক্স স্কোয়ার মাইনাস 4mx প্লাস 3। ঠিক আছে, এটা হলো বহুপদ রাশিমালাটা দেওয়া আছে কোশ্চেনে। এই বহুপদ রাশিমালার একটা উৎপাদক দেওয়া আছে কত, উৎপাদকটা হলো x প্লাস 1/2, এটা দেওয়া আছে উৎপাদক বা ফ্যাক্টর। ঠিক আছে, এই বহুপদ রাশিমালার একটা ফ্যাক্টর দেওয়া আছে এটা। ঠিক আছে, পলিনোমিয়ালসটা হলো এটা, আর এটার একটা ফ্যাক্টর হলো এটা, এটা দেওয়া আছে। আচ্ছা, ফ্যাক্টর থিওরেম অনুসারে আমরা কি লিখতে পারবো? ফ্যাক্টর থিওরেমটাতে কি ছিল, x মাইনাস a উৎপাদক হবে। ঠিক আছে, পি এক্স এর একটা উৎপাদক হবে x মাইনাস a। হ্যাঁ, বা x মাইনাস a যদি উৎপাদক হয়, হ্যাঁ, তাহলে পি এ ইকুয়াল টু কত হবে, পি এ ইকুয়াল টু হবে 0। ফ্যাক্টর থিওরেমটাতে এরকম ছিল। হ্যাঁ, পি এক্স কোনো বহুপদ রাশিমালা হলে, হ্যাঁ, এবং x মাইনাস a যদি এটার উৎপাদক হয়, তাহলে পি এ ইকুয়াল টু হবে 0। হ্যাঁ, এখানে পি এক্স একটা বহুপদ রাশিমালা, এটা দেওয়া আছে, আর এটার একটা উৎপাদক দেওয়া আছে এরকম। তাহলে এই ফ্যাক্টর থিওরেমটা যদি আমরা এখানে কাজে লাগাই, ফ্যাক্টর থিওরেম অনুসারে কি লিখতে পারবো, পি এখানে এর ভ্যালুটা কত আসবে, মাইনাস 1/2। ঠিক আছে, এক্স মাইনাস এ থেকে এখানে আসে এ, তাহলে এক্স প্লাস 1/2 থেকে এখানে কত আসবে, এক্স মাইনাস এ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এক্স ইকুয়াল টু এ আসে, তার জন্য এখানে এ। এখানে এক্স প্লাস 1/2 ইকুয়াল টু যদি 0 লিখি, এটা ইকুয়াল টু যদি 0 লিখি, তাহলে এক্স ইকুয়াল টু কত আসবে এখানে, মাইনাস 1/2। যে প্লাসটা ওইদিকে গেলে মাইনাস হবে। ঠিক আছে, তাহলে এখানে ফ্যাক্টর থিওরেম অনুসারে এটা ইকুয়াল টু কত আসবে, 0। ঠিক আছে, এক্ষেত্রে যদি পি এ ইকুয়াল টু 0 হয়, তাহলে এক্ষেত্রে পি মাইনাস 1/2 ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারবো এখানে, therefore কি লিখতে পারবো, পি মাইনাস 1/2 ইকুয়াল টু 0। ঠিক আছে, এখন দেখো এক্স এর মানটা মাইনাস 1/2 যদি এখানে পুট করি আমরা, তাহলে পি মাইনাস 1/2 ভ্যালুটা কত আসবে এখানে, এম এক্স এর জায়গাতে লিখবো মাইনাস 1/2 হোল স্কোয়ার মাইনাস 4m, এক্স এর জায়গাতে লিখবো মাইনাস 1/2। ঠিক আছে, মাইনাস 1/2, তারপর রয়েছে প্লাস 3। হ্যাঁ, পি যে মাইনাস 1/2, এটাকে আমরা এক্স এর মানটা বসিয়ে এটা পেলাম। ঠিক আছে, এটুকু পেলাম। ইকুয়াল টু কত রয়েছে এখানে, 0, তাহলে এখানে লিখবো ইকুয়াল টু 0। অর এখানে হবে m ইন্টু, এটা হবে 1/4 হবে, এটা স্কোয়ার করলে মাইনাস 1/2 হোল স্কোয়ার, তো এটা হবে 1/4। এখানে হবে মাইনাসে মাইনাসে প্লাস হবে, প্লাস এটা হবে এটা 2 দিয়ে 4কে ক্যান্সেল করলে এটা হবে 2m। ঠিক আছে, 2 দিয়ে 4কে কাটলে পরে এখানে 2 থাকবে, 2m হবে, প্লাস 3 ইকুয়াল টু হলো 0। ঠিক আছে, তাহলে দেখো এখানে কত থাকছে, এই m/2, m/2 না 4 হবে, এটা m/4 প্লাস 2m ইকুয়াল টু হবে, এই 3টা ওইদিকে নিয়ে যাবো, 3টাকে যদি আমি লেফট সাইড থেকে রাইট সাইডে নিয়ে যাই, এটা প্লাস 3টা ওইদিকে গেলে -3 হবে। ঠিক আছে, -3। এটাতে লসাগু করবো। হ্যাঁ, লসাগু করলে হবে এখানে 4, এলসিএমটা 4 হবে এখানে। এখানে হলো m প্লাস 8m। ঠিক আছে, m প্লাস 8m ইকুয়াল টু -3। ঠিক আছে, m প্লাস 8m/4 ইকুয়াল টু -3। তারপর এখানটাতে লিখছি, দেখো এখানে হবে m প্লাস 8m মানে এটা 9m হবে, 9m/4 ইকুয়াল টু হলো -3। और 9m ইকুয়াল টু হবে -12। ক্রস মাল্টিপ্লিকেশন করলাম, বজ্র গুণন। ঠিক আছে, বজ্র গুণন করে নিলাম এখানে। আর m ইকুয়াল টু আসবে, m ইকুয়াল টু হলো -12/9। এখানে 3 দিয়ে কাট করতে পারবো, 3 দিয়ে কাটলে এটা হবে 3, 3 দিয়ে এখানে কাটলে 4 হবে, ইকুয়াল টু হবে -4/3। ঠিক আছে, তাহলে m এর মানটা কত আসলো, -4/3। এটাই বের করতে বলেছে, m এর মান কত হবে। ঠিক আছে, m এর মান হবে ড্যাশ, মানে -4/3 হবে। ওকে, তাহলে এই যে px ইকুয়াল টু এই যে বহুপদ রাশিমালাটা দেওয়া আছে, এটার একটা উৎপাদক যদি এটা হয়, তাহলে m এর মানটা হবে -4/3। ঠিক আছে, ওকে।
এখন দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 2, ঠিক আছে। এখানে দেখো কি নেওয়া আছে, এক্স কিউব মাইনাস পি এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স প্লাস 15 বহুপদ রাশির দুইটি উৎপাদক এক্স প্লাস 3 এবং এক্স মাইনাস 1 হলে পি এবং কিউ এর মান নির্ণয় করো, ঠিক আছে। পি ও কিউ এর মান নির্ণয় করো। এখানে একটা বহুপদ রাশিমালা দেওয়া আছে এক্স কিউব মাইনাস পি এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স প্লাস 15, এটা দুইটা উৎপাদক দেওয়া আছে এক্স প্লাস 3 একটা, এক্স মাইনাস 1 একটা। তাহলে পি এবং কিউ এর মানটা কত হবে, ঠিক আছে। আচ্ছা, এইখানে এই যে এটা দেওয়া আছে রাশিমালাটা এখানে যেহেতু পি কিউ রয়েছে, আমি রাশিমালাটাকে ধরে নিচ্ছি, মনে করো জি এক্স ইকুয়াল টু এই রাশিমালাটাকে ধরে নিচ্ছি আমি এক্স কিউব মাইনাস পি এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স প্লাস 15। এই বহুপদ রাশিমালা যেটা দেওয়া আছে এখানে, হ্যাঁ, এই রাশিমালাটাকে আমি জি এক্স ধরলাম, জি এক্স হলো রাশিমালাটা। আচ্ছা, এই রাশিমালার একটা উৎপাদক দেওয়া আছে এখানে এক্স প্লাস 3, ঠিক আছে। এক্স প্লাস 3 হলো একটা উৎপাদক। যদি এক্স প্লাস 3 একটা উৎপাদক হয়, তবে উৎপাদক উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারবো জি মাইনাস 3 ইকুয়াল টু 0, ঠিক আছে। উৎপাদক উপপাদ্য বা ফ্যাক্টর থিওরেম অনুসারে আমরা লিখতে পারবো জি মাইনাস 3 ইকুয়াল টু 0, ঠিক আছে। আবার এই রাশিমালারই যে জি এক্স, এই রাশিমালারই আরেকটা উৎপাদক দেওয়া আছে এখানে এক্স মাইনাস 1, ঠিক আছে। এক্স মাইনাস 1 দেওয়া আছে আরেকটা উৎপাদক এটা। তাহলে এই ফ্যাক্টর থিওরেম অনুসারে এক্ষেত্রে লিখতে পারবো আমরা জি 1 ইকুয়াল টু 0, ঠিক আছে। এক্ষেত্রে লিখতে পারবো, এটার বেলায় লিখতে পারবো জি মাইনাস 3 ইকুয়াল টু 0, আর এটার এই উৎপাদকটার বেলায় লিখবো আমরা জি 1 ইকুয়াল টু 0, ঠিক আছে। আচ্ছা, জি মাইনাস 3 যদি 0 হয়, তাহলে আমরা এখানে এক্স এর ভ্যালুটা মাইনাস 3 পুট করবো। মাইনাস 3 পুট করলে এখানে হবে মাইনাস 3 হোল কিউব, তারপর হচ্ছে মাইনাস পি ইন্টু মাইনাস 3 হোল স্কোয়ার মাইনাস কিউ ইন্টু এক্স এর ভ্যালু হলো মাইনাস 3 প্লাস 15 ইকুয়াল টু হলো 0, ঠিক আছে। ইকুয়াল টু এখানে 0 রয়েছে, 0 লিখবো। এখানে এক্স এর ভ্যালু মাইনাস 3 পুট করে দিলাম, ঠিক আছে। আর এটা হবে কত, মাইনাস 3 হোল কিউব করলে হবে মাইনাস 27, এখানে হবে 9p, ঠিক আছে, মাইনাস 9p। এখানে হবে মাইনাস মাইনাসে প্লাস হবে 3q প্লাস 15 ইকুয়াল টু 0, ঠিক আছে। আর এখানে থাকবে মাইনাস 9p প্লাস 3q, এখানটাতে এটা হলো 15, এখানে 27 মানে মাইনাস 12 হবে, ঠিক আছে। মাইনাস 12, এটাকে ওই পাশে যদি নিয়ে যাই আমরা, এটা লিখবো 12 শুধু, ঠিক আছে, 12 হবে। আচ্ছা, এখান থেকে দেখো এখানটাতে আমরা কি করতে পারবো, এই 3 দিয়ে ডিভাইড করে দিতে পারি, ঠিক আছে। 3 দিয়ে যদি ডিভাইড করে দিই, এখানে থাকবে 3 দিয়ে ডিভাইড করে দিলে এখানে থাকবে মাইনাস 3p প্লাস কিউ ইকুয়াল টু 4 হবে, ঠিক আছে। 3 দিয়ে আমরা ডিভাইড করে দিলাম বোথ সাইডে, উভয় পক্ষে 3 দ্বারা ভাগ করে দিলাম, হ্যাঁ। তাহলে 9কে 3 দ্বারা ভাগ করলে 3 হবে, 3কে ভাগ করলে 1 হবে, আর 12কে 3 দিয়ে ডিভাইড করলে এটা 4 হবে, ঠিক আছে। আচ্ছা, এটা পেলাম আমরা এখানে, হ্যাঁ। আচ্ছা, এখানটাতে করছি, এবার দেখো এটা একটা সম্পর্ক পেলাম, এখানে পি কিউর মধ্যে একটা সম্পর্ক পেলাম। এটা একটা আমরা একটা নাম্বার দিয়ে রাখতে পারি এখানে, নাম্বার 1 এটা, ঠিক আছে, নাম্বার 1। আচ্ছা, এখন দেখো সেকেন্ড পার্টটা করছি। এটা এই উৎপাদকটার বেলায় জি 1 ইকুয়াল টু 0, এক্ষেত্রে এক্স এর মান বসাবো আমরা 1, ঠিক আছে। এক্ষেত্রে এক্স এর মানটা এখানে বসাবো 1, হ্যাঁ। এখানে তাহলে কি হবে দেখো, এক্স এর মান যদি 1 বসাই, 1 কিউব হবে এটা, 1 কিউব মাইনাস পি ইন্টু 1 স্কোয়ার, ব্র্যাকেট দিয়ে দিচ্ছি 1 কিউব, তারপর 1 স্কোয়ার মাইনাস কিউ ইন্টু এক্স মানে কিউ ইন্টু 1 মাইনাস কিউ ইন্টু 1 প্লাস 15 ইকুয়াল টু হবে 0। और এটা হবে 1 মাইনাস পি মাইনাস কিউ প্লাস 15 ইকুয়াল টু হলো 0। और এখানে মাইনাস পি মাইনাস কিউ, এখানে 15 প্লাস 1 16 হবে, এটাকে ওই পাশে নিয়ে গেলে হবে মাইনাস 16, ঠিক আছে। আর এটা হবে পি প্লাস কিউ ইকুয়াল টু 16, মাইনাস দিয়ে বোথ সাইডে ইন্টু করে দিলাম, ঠিক আছে, বোথ সাইডে মাইনাস দিয়ে ইন্টু করে দিলাম। এখন দেখো এটাকে আমরা দিয়ে দিচ্ছি নাম্বার 2, দুইটা সম্পর্ক পেয়ে গেলাম আমরা। এই উৎপাদকটা বসিয়ে একটা সম্পর্ক পেলাম, এই উৎপাদকটা বসিয়ে একটা সম্পর্ক তৈরি করলাম আমরা, নাম্বার 1 একটা নাম্বার 2 দিলাম, ঠিক আছে। এখন দেখো
আমি যদি 1 নং থেকে 2 নং মাইনাস করি, বিয়োগ করি যদি একটা থেকে একটা, হ্যাঁ, তাহলে দেখো কি থাকবে এখানে, এই কিউটা ক্যান্সেল হবে, এখানে প্লাস কিউ, এটা মাইনাস করলে মাইনাস কিউ হবে, এটা ক্যান্সেল হবে, এখানে -3p, এটা মাইনাস করলে -p হবে, তাহলে -4p হবে। ঠিক আছে, আমি এখানে লিখে নিচ্ছি, দেখো -4p হবে ইকুয়াল টু 4 - 16, এটা হবে -12। ঠিক আছে, এখানে 4, এখানে -16 হবে, মানে -12 হবে। তাহলে এটা মাইনাসটা ক্যান্সেল হবে, p ইকুয়াল টু হবে এখানে 4 দিয়ে 12কে ডিভাইড করলে হবে 3। ঠিক আছে, তাহলে p এর মানটা হবে কত এখানে 3। ঠিক আছে, এখন p এর মানটা আমরা নাম্বার 1 অথবা নাম্বার 2 যে কোনো একটাতে পুট করব, হ্যাঁ, তাহলে q এর মানটা পেয়ে যাব। p এর মানটা যদি আমি এটাতে বসাই, p ইকুয়াল টু যদি এখানে 3 বসাই, তাহলে q ইকুয়াল টু আসবে কত 16 মাইনাস p এর মানটা হলো 3 বসাবো, তাহলে এটা হবে 13। ঠিক আছে, 16 থেকে 3 মাইনাস করলে 13 হবে, তাহলে p এর মানটা হলো 3 এবং q এর মানটা হলো 13। ঠিক আছে, এটাই এখানে বের করতে বলেছে, p এবং q এর মান নির্ণয় করো। p এর মানটা কত আসবে এখানে 3 আর q এর মানটা হলো 13। তাহলে এই যে বহুপদ রাশিমালার দুইটা উৎপাদক যদি x + 3 এবং x - 1 হয়, তবে p এর মান হবে 3 এবং q এর মান হবে 13। ওকে, এখন দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 3। এখানে কি নেওয়া হচ্ছে দেখো, px² - 3p² x + r রাশিটি x - p দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হলে p ও r এর মধ্যে সম্পর্ক কি হবে। ঠিক আছে, এই যে একটা রাশিমালা দেওয়া আছে এখানে, রাশিমালাটা হলো, এটাকে আমরা gx ধরে নিচ্ছি, দেখো রাশিমালাটাকে gx ইকুয়াল টু দেওয়া আছে এখানে px² - 3p² x + r। ঠিক আছে, যে রাশিমালাটা প্রদত্ত, যে রাশিমালাটা দেওয়া আছে এখানে, এটাকে আমরা gx ধরে নিলাম। ঠিক আছে, gx ইকুয়াল টু এটা ধরলাম। আচ্ছা, এই রাশিমালাটা মানে gx রাশিমালাটা x - p দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। এই কথাটার অর্থ হলো এই x - p এই gx রাশিমালাটার একটা উৎপাদক। ঠিক আছে, x - p দ্বারা এই রাশিমালাটা সম্পূর্ণরূপে বিভাজ্য, কথার মানে হলো x - p এই রাশিমালাটার একটা উৎপাদক। ঠিক আছে, এই রাশিমালার একটা উৎপাদক যদি x - p হয়, হ্যাঁ, তাহলে উৎপাদক উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারবো gp ইকুয়াল টু 0। ঠিক আছে, উৎপাদক উপপাদ্য অনুসারে আমরা এটা লিখতে পারবো। ঠিক আছে, gp ইকুয়াল টু 0। আচ্ছা, gp যদি 0 হয়, তাহলে এখানে কি লিখতে পারি দেখো, p এর মানটা আমরা এখানে কত বসাবো, p এর মানে x এর মানটা p বসাবো, gp ইকুয়াল টু 0 মানে কি x এর মানটা p বসাবো। হ্যাঁ, তাহলে রাশিমালাটাতে আমরা x এর জায়গাতে p বসিয়ে দিচ্ছি। দেখো x এর জায়গাতে যদি p বসিয়ে দিই, এখানে p হবে p আর x² তো এটা p² হবে তাহলে। ঠিক আছে, p² -3p² রয়েছে ইন্টু x রয়েছে, x এর মানটা আমরা p বসাবো এখানে ইন্টু p। ঠিক আছে, প্লাস r ইকুয়াল টু হলো 0। ঠিক আছে, 0 তো রয়েছে, এখানে 0টা লিখবো। তাহলে gp ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এখানে x এর মানটা p বসালে এরকম হবে, এটা ইকুয়াল টু 0 হবে, তাই তো। আর এখানটাতে দেখো p² ইন্টু p মানে p³ হবে, এখানে p³ মাইনাস 3p² ইন্টু p মানে 3p³ হবে, প্লাস r ইকুয়াল টু 0 হবে। আর p³ মাইনাস 3p³ এটা হবে -2p³ প্লাস r ইকুয়াল টু 0 হবে। আর r ইকুয়াল টু লিখতে পারবো মাইনাস না, ওইটা ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, 2p³ ঠিক আছে, r ইকুয়াল টু 2p³। এটাই হলো p এবং r এর মধ্যে নির্ণেয় সম্পর্ক। এটাই বের করতে বলেছে এখানে, p এবং r এর মধ্যে সম্পর্ক কি হবে। ঠিক আছে, p ও r এর মধ্যে সম্পর্ক হবে r ইকুয়াল টু 2p³ অথবা 2p³ ইকুয়াল টু r। এটাই সম্পর্ক, এটাই এখানে বের করতে বলেছে, r এবং p এর মধ্যে। তাহলে নির্ণেয় সম্পর্কটা কত হলো, 2p³ ইকুয়াল টু r অথবা r ইকুয়াল টু 2p³। ওকে, এখন দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 4। এখানটাতে কি নিয়েছি দেখো, x⁴ মাইনাস px² প্লাস q রাশিটির গুণনীয়ক বা উৎপাদক। ঠিক আছে, গুণনীয়ক মানে উৎপাদক, x² মাইনাস 3x প্লাস 2 হলে p ও q এর মান নির্ণয় করো। ঠিক আছে, p এবং q এর মান নির্ণয় করতে বলেছে। এই রাশিমালাটার একটা গুণনীয়ক দেওয়া আছে এখানে, x² মাইনাস 3x প্লাস 2। ঠিক আছে, এই রাশিমালাটার একটা মানে গুণনীয়ক দেওয়া আছে এখানে, x² মাইনাস 3x প্লাস 2। আচ্ছা, এই রাশিমালাটাকে আমরা প্রথমে ধরে নেব। রাশিমালাটাকে মনে করি আমরা gx। ঠিক আছে, gx ইকুয়াল টু
x টু দি পাওয়ার 4 মাইনাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ। প্রদত্ত রাশিমালাটা আমরা ধরলাম gx ইকুয়াল টু x টু দি পাওয়ার 4 মাইনাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ। ঠিক আছে, প্রদত্ত রাশিমালাটাকে আমরা gx ইকুয়াল টু ধরে নিলাম। ঠিক আছে, gx ধরলাম আর কি রাশিমালাটাকে। আচ্ছা, এই রাশিমালাটার একটা গুণনীয়ক দেওয়া আছে এখানে x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। ঠিক আছে, গুণনীয়ক দেওয়া আছে x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, এটা হলো গুণনীয়ক। এই রাশিমালার গুণনীয়ক দেওয়া আছে এখানে এটা। হ্যাঁ, আচ্ছা, এটা একটা দ্বিঘাত রাশিমালা, দেখো গুণনীয়কটাও একটা দ্বিঘাত রাশিমালা এখানে। ঠিক আছে, আচ্ছা, এটাকে আমরা আবার উৎপাদক বিশ্লেষণ করতে পারবো এখানে, এটা ইকুয়াল দিলেই চলবে এখানে। হ্যাঁ, ইকুয়াল, এটা উৎপাদক বিশ্লেষণ করলে এটা কি হবে দেখো, মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করতে পারবো। হ্যাঁ, মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করতে পারবো এখানে x স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স প্লাস 2। ঠিক আছে, ইকুয়াল টু x কমন নিলে হবে x মাইনাস 2 মাইনাস 1 নিলে হবে x মাইনাস 2 ইকুয়াল টু x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2। ঠিক আছে, দেখো এই রাশিমালাটার দুইটা উৎপাদক আসলো কত এখানে, x মাইনাস 1 x মাইনাস 2। ঠিক আছে, এই রাশিমালাটার দুইটা উৎপাদক পেলাম আমরা এখানে, x মাইনাস 1 একটা, x মাইনাস 2 একটা। আচ্ছা, এখন এই যে gx রাশিমালাটা মানে প্রদত্ত রাশিমালাটা, যদি এই প্রদত্ত রাশিমালার গুণনীয়ক যদি এটা হয়, হ্যাঁ, তাহলে এটার যে উৎপাদকগুলি রয়েছে এই উৎপাদকগুলি এই রাশিমালার উৎপাদক হবে। ঠিক আছে, এটার যে উৎপাদকগুলি রয়েছে, যেহেতু এটার গুণনীয়ক এটা, তাহলে এটার যে উৎপাদকগুলি রয়েছে এই উৎপাদকগুলি এটারও উৎপাদক হবে। ঠিক আছে, এটার উৎপাদকগুলি তাহলে এটারও উৎপাদক হবে। আচ্ছা, এখানে তাহলে x মাইনাস 1 এই যে gx এর একটা উৎপাদক হবে, আবার x মাইনাস 2 gx এর আরেকটা উৎপাদক হবে, তাই তো? আচ্ছা, তাহলে x মাইনাস 1 যদি gx এর উৎপাদক হয়, তাহলে উৎপাদক উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারবো g1 ইকুয়াল টু 0। ঠিক আছে, যদি x মাইনাস 1 gx এর উৎপাদক হয়, উৎপাদক উপপাদ্য বা ফ্যাক্টর থিওরেম অনুসারে আমরা লিখতে পারি g1 ইকুয়াল টু 0। আচ্ছা, g1 ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এখান থেকে কি লিখতে পারবো, যে ওইখানে x এর মানটা আমরা এখানে 1 বসিয়ে দেবো। ঠিক আছে, 1 টু দি পাওয়ার 4 হবে এটা, মাইনাস p ইন্টু 1 স্কোয়ার হবে, প্লাস কিউ ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, তাহলে এটা থাকবে কত, 1 মাইনাস পি প্লাস কিউ, 1 মাইনাস পি প্লাস কিউ ইকুয়াল টু 0। আর এখান থেকে দেখো কিউ ইকুয়াল টু লিখতে পারবো পি মাইনাস 1, কিউ ইকুয়াল টু পি মাইনাস 1। এখানে আমি এটাকে একটা নাম্বার দিয়ে দেবো, নাম্বার 1। x মাইনাস 1 যদি gx এর উৎপাদক হয়, তাহলে g1 ইকুয়াল টু 0 হবে উৎপাদক বা ফ্যাক্টর থিওরেম অনুসারে। হ্যাঁ, এখান থেকে আমরা একটা সম্পর্ক পেলাম q ইকুয়াল টু p মাইনাস 1। হ্যাঁ, আবার x মাইনাস 2টাও তো এটার একটা উৎপাদক হবে। ঠিক আছে, x মাইনাস 2টাও gx এর আরেকটা উৎপাদক হবে। হ্যাঁ, তাহলে x মাইনাস 2 যদি আবার gx এর উৎপাদক হয়, তাহলে সেম ফ্যাক্টর থিওরেম অনুসারে আমরা লিখতে পারবো g2 ইকুয়াল টু 0। ঠিক আছে, x মাইনাস 2 যদি এটার উৎপাদক হয়, তাহলে আমরা লিখতে পারবো g2 ইকুয়াল টু 0। এক্ষেত্রে x এর মান 2 বসাবো, তাহলে এটা হবে 2 টু দি পাওয়ার 4 মাইনাস p ইন্টু 2 স্কোয়ার প্লাস কিউ ইকুয়াল টু 0। ঠিক আছে, আর এটা হবে 16, 2 টু দি পাওয়ার 4 মানে 16 হবে, এখানে 2 স্কোয়ার মানে 4 হবে, মাইনাস 4p হবে তাহলে, প্লাস কিউ, কিউ ইকুয়াল টু এখানে পেলাম কত, p মাইনাস 1, এটা এখানে বসিয়ে দিচ্ছি, p মাইনাস 1 ইকুয়াল টু 0 হবে। এখানে এই যে 1 নং থেকে আমরা কিউ এর মানটা এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, আর এটা হবে 16 মাইনাস 1 তো 15 হবে, 15 মাইনাস 4p প্লাস p হবে মাইনাস 3p ইকুয়াল টু 0, আর মাইনাস 3p ইকুয়াল টু মাইনাস 15। ঠিক আছে, মাইনাসটা ক্যান্সেল করলে এখানে থাকবে p ইকুয়াল টু 15/3 মানে 5 হবে। ঠিক আছে, p এর মানটা কত আসলো এখানে, 5। হ্যাঁ, এখন p এর মানটা আমি যদি 1 নঙে বসিয়ে দিই, ঠিক আছে, তাহলে q ইকুয়াল টু কত আসবে, q ইকুয়াল টু আসবে এখানে 5 মাইনাস 1, p এর মানটা 5 বসিয়ে দিলে 5 মাইনাস 1 মানে 4 হবে q এর মান। ঠিক আছে, এটাই বের করতে বলেছে, p এর মান 5 এবং q এর মান 4, p এবং q এর মান কত সেটাই বের করতে বলেছে। তাহলে এই যে রাশিমালাটা, এই রাশিমালাটার গুণনীয়ক যদি এটা হয়, তবে p এবং q এর মান কত হবে, p এর মানটা হবে 5, q এর মানটা হবে 4। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটাই এখানে বের করতে বলেছে, এই রাশিমালাটার এটা যদি ইয়ে হয় এটা বের করতে বলেছে। আচ্ছা, এটা যে গুণনীয়ক ছিল, এই গুণনীয়কের যে উৎপাদকগুলি আসবে, গুণনীয়ক মানে উৎপাদক, এটার উৎপাদক এটা, আবার এটার উৎপাদক এইগুলি। ঠিক আছে, তার মানে এইগুলি এটারও উৎপাদক হবে, এটাই এখানে মনে রাখার জিনিস। ঠিক আছে, এটাই এখানে মেইন মনে রাখার জিনিস।
হ্যাঁ, আর বাকিটা তো আমরা সেম আগে কোশ্চেনও করেছিলাম, এরকম টাইপের কোশ্চেন, হ্যাঁ আগেও সলভ করেছি। হ্যাঁ, তাহলে এই রাশিমালার উৎপাদক যদি এটা হয়, তাহলে এটার যে উৎপাদকগুলি আসবে ওই উৎপাদকগুলিও এটার উৎপাদক হবে, ঠিক আছে। আচ্ছা, এক্ষেত্রে তাহলে পি এর মানটা হলো 5, কিউ এর মানটা হলো 4। ওকে, তো আজকে তাহলে এই যে ফ্যাক্টর থিওরেম বা গুণনীয়ক উপপাদ্য সম্পর্কে কিছু আলোচনা করলাম, ঠিক আছে। এই চ্যাপ্টারটি নিয়ে, এই চ্যাপ্টার থেকে কী রকম টাইপের কোশ্চেন টেলেন্সার্সে আসতে পারে ওইটার উপর বেস করে কিছু কোশ্চেনের সলিউশন আমি আজকে করে দিয়েছি, এবং এর অনুরূপ কিছু কোশ্চেন আমরা এখানে হোমওয়ার্ক হিসাবে তোমাদেরকে দিয়ে দিয়েছি, ঠিক আছে। এখানে তোমরা স্ক্রিন থেকে তুলে নেবে এটা, বা স্ক্রিনশট নিয়ে নেবে। হ্যাঁ, এটুকু থাকুক তাহলে আজকে। পলিনোমিয়ালসের আরও 2টা ভিডিও হতে পারে, মানে আরও 2টা পার্ট বাকি রয়েছে, আইডেন্টিটি এবং ফ্যাক্টরাইজেশন, ঠিক আছে। বিভিন্ন রকমের ফ্যাক্টর কীভাবে করতে হয় সেটা, এবং আইডেন্টিটি, অ্যালজাবরার যে বিভিন্ন আইডেন্টিটিগুলি রয়েছে ওইটার উপর। ওই 2টাকে যদি একটা ভিডিওতে আমি না করতে পারি, তাহলে আমি আলাদা 2টা ভিডিওতে ওই 2টার সলিউশন করব, ঠিক আছে। পলিনোমিয়ালসের উপর আরেকটু করতে হবে। হ্যাঁ, আচ্ছা, আজকে তাহলে এটুকু থাকুক। আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যাতে আমার তৈরি করা ভিডিওগুলি তোমাদের কাছে খুব সহজে গিয়ে পৌঁছে যায়, ঠিক আছে। আর ভিডিওটি পছন্দ হয়ে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে।